আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। জুমলার গত পর্বে আমরা কিছু মেনু তৈরি, ক্যাটাগরি এবং কন্টেন্ট তৈরি করেছিলাম, এবং আমি জাস্ট সময় বাঁচানোর জন্য আমি কিছু আর্টিকেল অলরেডি এটির মধ্যে অ্যাড করেছি। বিভিন্ন ক্যাটাগরি থেকে ক্যাটাগরির মধ্যে আর্টিকেলগুলো অ্যাড করেছি জাস্ট সময় বাঁচানোর জন্য। এখানে আমি এক্সট্রা কিছু করি নাই। তো যাই হোক, আমি যেটি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে মেনু। এবং এখানে দেখুন, মেনু নামে একটি মেনু বার রয়েছে। তো সেখানে দুটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মেনু ম্যানেজার আর একটা হচ্ছে মেইন মেনু। মেনু ম্যানেজারের মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখব যে আমার একটা মেনু রয়েছে যেটা মেইন মেনু। কিন্তু ফর এক্সাম্পল, আপনার যদি একাধিক মেনু থেকে থাকে, ধরুন এখানে আপনার একটি মেনু, আবার এখানে আপনার ব্যানার, আবার ঠিক নিচে আরেকটি মেনু। আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে আমার একদম লোগোর ঠিক উপরে একটি মেনু রয়েছে, লোগোর ঠিক নিচে আরেকটি মেনু রয়েছে, আবার ফুটারের মধ্যে আরেকটি মেনু রয়েছে। তো এরকম একাধিক মেনু যদি আপনার ম্যানেজমেন্টের দরকার পড়ে, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে, তার মানে হচ্ছে মেনু এবং মেনু ম্যানেজারের মধ্যে থেকে সেগুলো মেনটেন করবেন। কিন্তু আমরা আপাতত এটির মধ্যে না গিয়ে আমরা যাচ্ছি মেইন মেনু, যেটি আমার একমাত্র মেনু এখানে রয়েছে। তো এখানেও আমার সেই অপশনটি রয়েছে যে আমি মেনুর মধ্যে যাইতে চাইলে এখানে ক্লিক করে অথবা মেনু আইটেমের মধ্যে ক্লিক করে আমি এটিকে যেতে আসতে পারি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এখানে আমার এখন রয়েছে যে হোম নামে যে মেনুটি, যে এখন আমরা যদি এখানে যাই তাহলে এখানে দেখুন আমার একটাই মেনু রয়েছে, যেটি হচ্ছে হোম। তো এটির মধ্যে আমি আরও কিছু মেনু অ্যাড করব। সেটি হচ্ছে যে আমি 3 ধরনের মেনু অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো সেই 3 ধরনের মেনুগুলো কি কি, সেটি হচ্ছে প্রথম যেটি, সবুজ বাটনটির মধ্যে প্রেস করলাম, নিউতে গেলাম, প্রেস করে এরপর হচ্ছে আমি সিলেক্ট নামে যে অপশনটি রয়েছে এটির মধ্যে সিলেক্টের মধ্যে গেলাম, একটি পপ আপ মেনু আসছে, এবং আমি আর্টিকেলের ভেতর গেলাম, এবং সেই আর্টিকেলের ভেতর আমার যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমার সিঙ্গেল আর্টিকেল। এরপর আমার সেই সিঙ্গেল আর্টিকেলটি লোড হলো, এবং আমি এখানে সিলেক্টের মধ্যে গিয়ে সেই সিঙ্গেল আর্টিকেলের ভেতর থেকে আমি যেটি করতে যাচ্ছি, যেইটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে আমার এই অ্যাবাউট আস, এবং এই পেজটির নাম এখানে চাচ্ছে, তো সেই হিসেবে আমি লিখলাম যে অ্যাবাউট আস, এবং এটি আমার মেইন মেনুর আন্ডারেই থাকবে, এবং এটিও আমার আরেকটি পেজ হবে। তো সেই হিসেবে বাকি যা আছে সব বাই ডিফল্ট রেখে আমি সেভ অ্যান্ড নিউ তে গেলাম, এবং ইন দ্য মিন টাইম সরি, টেকনিক্যালি একটু প্রবলেমের জন্য আমরা আগের বার একটু এরর পেয়েছিলাম। তো এবার দেখুন যে সেম কাজটি আমি করেছি এবং মেনু আইটেম সাকসেসফুলি সেভড হয়েছে। এবং আমি যদি আমার সেই হোম পেজটি এবার রিলোড দেই, তাহলে এখানে দেখবেন যে আমার হোম এবং অ্যাবাউট আস এটি এখানে শো করছে। এবার আমি যেটি করতে যাচ্ছি যে আবার আমি সিলেক্ট করলাম আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল, এবং এখান থেকে আমি যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমার কোম্পানি, এবং এখানে লিখলাম যে আওয়ার কোম্পানি। এবং এবার এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এটি চাচ্ছি যে আওয়ার কোম্পানি যে মেনুটি আছে সেই মেনুটি আমার অ্যাবাউট আস মেনুর সাব মেনু হিসেবে কাজ করবে। তো অ্যাবাউট আস এবং সেভ মেনু টাইটেল, ও সরি, এখানে আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তো এটিকে আমি সেভ অ্যান্ড নিউ দিলাম। তো সেই হিসেবে আমার ওইটি অ্যাড হয়ে গেল, এবং আমি আবার পুনরায় যদি আমার হোম পেজ এবং রিলোড দেই, তাহলে এখানে দেখবেন যে আমার হোম এবং অ্যাবাউট আস, আমি অ্যাবাউট আস পেজটির মধ্যে যদি যাই, তাহলে এখানে দেখুন যে আমার ওই আওয়ার কোম্পানি এই নামে একটি সাব মেনু তৈরি হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমি আবার আরেকটি এখানে অ্যাড করতে চাচ্ছি, যে সিঙ্গেল আর্টিকেল, সিলেক্ট, এবং এখানে আগেরবার করেছিলাম কোম্পানি, এবার দিতে যাচ্ছি আওয়ার টিম, এবং এখানে আমি যেটা লিখতে চাচ্ছি আওয়ার
টিম। এবং এবার খেয়াল করুন, আমরা যদি এটি আওয়ার কোম্পানির আন্ডারে সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে যে অ্যাবাউট আস আমার একটা মেনু, ওই মেনুর আন্ডারে সাব মেনু হচ্ছে আওয়ার কোম্পানি, এবং তার আন্ডারে সাব মেনু হবে হচ্ছে আওয়ার টিম। কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাবাউট আস এর আন্ডারে, বাট আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এটা এইভাবে করতে হয়। তো অ্যাবাউট আস দিলাম এবং এবং সেভ এন্ড নিউ। আমি সেভ এন্ড নিউ দিচ্ছি, এটার কারণ হচ্ছে আমি আরো কিছু বললামই তো যে তিন রকম করব, তিন রকম মেনু তৈরি করব। সেই হিসেবে আমি এই মাত্র এক রকম মেনু শেষ করলাম। কিভাবে? সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আমরা যদি হোম পেজে যাই, তাহলে এখানে সিম্পলি দেখব যে আমার অ্যাবাউট আস নামে একটি পেজ আর হোম নামে একটি দুইটি পেজ রয়েছে। আমি অ্যাবাউট আস এর মধ্যে যদি ক্লিক করি, তখন আমরা আমার যে সাব মেনু আওয়ার কোম্পানি এবং আওয়ার টিম এই দুইটি সাব মেনু এখানে শো করছে। তো সেই হিসেবে যদি আমি আবার হোম পেজে চলে যাই, তখন আমার সেই সাব মেনু দুইটি আবার এটির মধ্যে জাস্ট মিনিমাইজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার মেনু বা সাব মেনু তৈরি করার জন্য। কিন্তু ফর এক্সাম্পল আমি যেটি এখন করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সিলেক্টের মধ্যে গেলাম, ব্লগ পেজ তৈরি করতে যাই, তাহলে সিলেক্টের মধ্যে গিয়ে আমি আর্টিকেলের মধ্যে ক্যাটাগরি ব্লগ এটির মধ্যে যাব। কিন্তু প্রথমে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে নরমাল ভাবে আগে একটি পেজ তৈরি করে নিচ্ছি, আর্টিকেল এবং সিঙ্গেল আর্টিকেল এবং সেই সিঙ্গেল আর্টিকেলের মধ্যে আমরা যে কাজটি আমি করতে ভুলে গেছি, তাহলে আমাকে সেই কাজটি করে আসতে হবে। যে আমরা এখানে একটি পেজ তৈরি করে নিচ্ছি এবং সেই পেজটি আমি কোনো ক্যাটাগরির মধ্যে আমি ফেলতে যাচ্ছি না, আদার, এবং সেটি হচ্ছে ব্লগ, ব্লগ, এবং সেই ব্লগের পেজও আমি খালি রাখছি, ভিতরে কিছু দিতে যাচ্ছি না, এবং সেভ এন্ড ক্লোজ দিয়ে বের হয়ে চলে আসলাম। এবং এবার আমি আবার সেই আমার মেনুতে চলে যাচ্ছি। তো আমরা এখানে অ্যাবাউট আস, হোম এই জিনিসগুলো তৈরি করেছিলাম। এবার আমরা নতুন একটি তৈরি করব এবং সেটি হচ্ছে আমার যে ব্লগ সেটি। তো সেই হিসেবে আমি সিলেক্টের মধ্যে গেলাম, আর্টিকেল, প্রথমে আমি যাব হচ্ছে সিঙ্গেল পেজ। তো সেই সিঙ্গেল পেজের মধ্যে থেকে আমি সিলেক্ট করে দিব যে আমার ব্লগ, দিস ইজ দ্য ব্লগ, এবং আওয়ার ব্লগ। এরপর হচ্ছে এই নামে আমার থাকবে, সবকিছু থাকবে, ইটস ওকে। তো এবার আমি এটিকে সেভ এন্ড নিউ দিলাম এবং আপনার কাজ শেষ হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল আপনি দিবেন হচ্ছেন সেভ এন্ড ক্লোজ, বাট আমি আবার আরেকটা পেজ তৈরি করব, সেই কারণেই সেভ এন্ড নিউ দিচ্ছি। এইটা কনফিউশন যাতে না হয় সেই জন্য আমি বারবার বলছি। তো এবার দেখুন যে এখানে আমার ব্লগ নামে মেনুটি তৈরি হয়ে গেছে। তো এবার আমি যেটি করব, একটু আগে যেটি দেখিয়েছিলাম যে আমার আর্টিকেল এবং ক্যাটাগরি ব্লগ, এটি আমি সিলেক্ট করলাম এবং একবার দেখুন এখান থেকে আপনি কোনটি সিলেক্ট করতে চাচ্ছেন সেটি এখানে দেখাতে বলছে। ফর এক্সাম্পল আমি এখানে বলতে যাচ্ছি যে আমার ওয়েব ডিজাইন এই ক্যাটাগরি, এটি আমি এখানে দেখাতে চাচ্ছি। তো সেই হিসেবে আমি এখানে লিখলাম ওয়েব ডিজাইন এবং এটি হচ্ছে আওয়ার ব্লগের। তো এটি সিলেক্ট করার পর আমি সেভ এন্ড ক্লোজ দিলাম। এবার যদি আমার পেজটি রিলোড দেই, আওয়ার ব্লগের মধ্যে যাই, ওয়েব ডিজাইন, এবং এখানে দেখুন যে আমার HTML ওয়েব ডিজাইনের আন্ডারে আমার যে আরেকটি ক্যাটাগরির ছিল, সাব ক্যাটাগরি ছিল, অ্যাকচুয়ালি আমি এখানে আমার ওয়েব ডিজাইন নামে একটা ক্যাটাগরি বানাইলেই চলতো। আমি অ্যাকচুয়ালি
মানে আপনাদেরকে ওই সময় দেখাতে গিয়ে অনেকগুলো ক্যাটাগরি তৈরি করে ফেলেছিলাম, তাহলে আসলে এই ব্যাপারটি এতটা কমপ্লিকেটেড হতো না। অথবা এখন আমি যে কাজটি করতে পারি যে ওয়েব ডিজাইনের আন্ডারে আবার আরেকটি সাব ক্যাটাগরি তৈরি করে দিতে পারি। তো যাই হোক, এখন সাবমিট দিতে পারি। তো যাই হোক, আমি যে ব্যাপারটি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম সেটি আমরা বুঝতে পারলেই এনাফ আমাদের জন্য। বাট আমার মতো ভুলটা আপনারা করবেন না। আহ, তো যাই হোক, এখানে যে ব্যাপারটি আমি দেখাতে যাচ্ছিলাম যে দেখুন, আমি যখন এই ওয়েব ডিজাইনের আন্ডারে আমার যে আরেকটি আমার যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিটি ছিল হচ্ছে এইচটিএমএল, এবং সেই এইচটিএমএল এর আন্ডারে আমার তিনটি পেজ, তিনটি আর্টিকেল শো করছে। তো এই তিনটি আর্টিকেল যে এখানে শো করছে, তো এই তিনটি আর্টিকেলের এই যে প্রথমে এখানে একটা শো করছে, এখানে আরেকটা, এবং এইখানে আরেকটা। তো আপনারা যদি চান এইরকম ভাবে আর্টিকেল শো করাতে পারেন, এবং ফর এক্সাম্পল আমার এখানে আপাতত তিনটাই আছে বলেই আমার এখানে তিনটা আর্টিকেল শো করছে। আপনি যদি আরও পোস্ট করেন, তারপর আস্তে আস্তে আরও বাড়তে থাকবে, নেক্সট পেজে যাইতে থাকবে। তো এখন আপনি যদি চান যে আমার এই স্টাইল পছন্দ হয় নাই, যে এইরকম ভাবে তারপর আবার পাশে দুইটা, তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা যদি এই যে ওয়েব ডিজাইন, সেট ওয়েব ডিজাইন এবং অ্যাডভান্স অপশন, এই অ্যাডভান্স অপশনে আপনাদের এখানে দেখুন একদম নিচে ব্লগ লেআউট অপশন, এখানে কিছু অপশন রয়েছে। তো এখানে দেখুন লিডিং আর্টিকেল অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট 1 4 2 4, এই সিনট্যাক্স অনুযায়ী আমাদের কাজ করে, জুমলা কাজ করে থাকে বাই ডিফল্ট। বাট আপনি যদি চান আপনার এই সিনট্যাক্স চেঞ্জ করানোর জন্যে বা সিনট্যাক্স বদলানোর জন্যে, তাহলে আপনি যেটা করতে পারেন যে এইগুলো ফর এক্সাম্পল লিডিং আর্টিকেল 0 দিলেন, ইনটু আর্টিকেল 4 থাকলো, কলাম দুইটা না দিয়ে আপনি দিলেন একটা, এবং লিঙ্ক 0 দিলেন যদি ফর এক্সাম্পল। তো এটি যদি দেন, দিয়ে আপনি এটিকে সেভ দিলেন, এবং আমি আদৌ বলতে পারছি না যে এটির মধ্যে কাজ করবে কিনা। হ্যাঁ, তো সেই হিসেবে এবার দেখুন যে এবার কিন্তু এটির মধ্যে কাজ করেছে। এবং এখানে আমি একটু কনফিউশনে ছিলাম, কারণ হচ্ছে যে আমার এটির আন্ডারে আবার একটি সাব ক্যাটাগরি পড়ে গেছে, তো সেই জন্য। তো যাই হোক, এবার দেখুন যে আমার এই হচ্ছে আর্টিকেল, এরপরে নিচে আরেকটি, এরপর নিচে আরেকটি, এবং নিচে আমার এই রিড মোর বাটন। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের লেআউটটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। তো আমি বলেছিলাম যে আমি তিনটা জিনিস তিনটা ওয়েতে দেখাবো। তো আমার একটা গেল, এবার হচ্ছে আমার আরেকটা, এবং সেটার জন্য আমি আবার আমার মেনু ম্যানেজারের মধ্যে ফিরে যাচ্ছি। এখানে আমি নিউ ক্লিক করলাম, এবং নিউয়ে ক্লিক করার পর এবার আমি যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে সিলেক্টের মধ্যে ক্লিক করলাম, এবং সিলেক্টের মধ্যে ক্লিক করে আর্টিকেলের মধ্যেই গেলাম। কিন্তু এবার আমি যেটি করব সেটি হচ্ছে ক্যাটাগরি লিস্ট। এই ক্যাটাগরি লিস্টের মধ্যে আমি যখন ক্লিক করছি, তখন এখানে দেখুন যে আমার আবার সেই ক্যাটাগরিগুলো চলে আসছে, যে কোন ক্যাটাগরিগুলো আমি চাচ্ছি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি জুমলাটি এখানে সিলেক্ট করলাম, এবং আমি এটি দিলাম জুমলা, এবং এটিকে আমি দিলাম যে আমার সেই আওয়ার ব্লগ নামে যেটি, সেই আওয়ার ব্লগের আন্ডার একটি সাবমেনু হিসেবে তৈরি হবে। তো সেটি যদি তাই হয়, তাহলে সেই অনুযায়ী যদি করি, তাহলে এবার আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। এবং এবার যদি আমার পেজটি দেখি, আওয়ার ব্লগ, তো আওয়ার ব্লগের মধ্যে একটা হচ্ছে ওয়েব ডিজাইন, এবং ওয়েব ডিজাইনের আমার আন্ডারে হচ্ছে আমার সাব ক্যাটাগরি হচ্ছে আমার HTML CSS, ওইটা আমরা আগেই দেখেছিলাম। কিন্তু এবার আমরা যাব হচ্ছে জুমলা। তো জুমলাতে এখন আমি যদি যাই, তাহলে এখানে দেখুন যে আমার এই হচ্ছে জুমলা মডিউল ক্রিয়েট নামে একটা আর্টিকেল আছে, জুমলা থিম ক্রিয়েট নামে একটা আর্টিকেল আছে,
জুমলা বাংলা টিউটোরিয়াল নামে একটা আর্টিকেল আছে, এখানে হচ্ছে আমার এডিট, কয়বার হিট হয়েছে, এবং এই হচ্ছে আমি যদি আর এখানে দেখাচ্ছে যে 10টা আর্টিকেল শো করানোর জন্য, আমি যদি চাই আরও আর্টিকেল শো করাইতে, তাহলে সেই আরও আর্টিকেল এখানে শো করাইতে পারবো। কিন্তু অনেকে মনে করতে পারেন যে না, আমার এই স্টাইল পছন্দ হয় নাই, আমি এই হিট রাখবো না, আমি এইখানের এইটা রাখবো না, বা এরকম কোনো কিছু এডিট করতে হলে, তো ঠিক একইভাবে আমাদের যে কাজটা করতে হবে, জুমলার মধ্যে গেলাম, এবং এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে ডিটেলসের মধ্যে, এবার আমরা যাচ্ছি অ্যাডভান্স অপশনের মধ্যে। এবং এই অ্যাডভান্স অপশনের মধ্যে ও আরেকটা জিনিস আপনাদেরকে, আচ্ছা এটা ঠিক আছে একটু পরে বলছি। তো সেই অ্যাডভান্স অপশনের মধ্যে আমার লিস্ট লেআউট আছে, যে আমি কিভাবে আমার ডিসপ্লে করাতে চাচ্ছি, যে এই লিস্টটা কিভাবে আমি ডিসপ্লে করাবো। তো এখান থেকে সে আপনি শো ডেট, শো ফরম্যাট, হিট লিস্ট, তারপর এগুলো কি অনুযায়ী আপনি শো করাবেন। এখানে আপনার এই যে পেজিনেশন, এটিকে আপনি হাইড করে রাখবে, এই যে এই অপশনটি হাইড করে রাখবেন কি রাখবেন না। তো এরপর হচ্ছে আর্টিকেল অপশন, যে লিংক, আদার্স যে যে ব্যাপারগুলো, সেই লিংকগুলো হিট, কতবার হিট হয়েছে, এটাকে আপনি হাইড করে রাখবেন না শো করে রাখবেন, এগুলো ইন্ট্রিগেশন। তারপর হচ্ছে লিংক টাইটেল অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে পেজ ডিসপ্লে অপশন, এখানে দেখুন দেখা যাচ্ছে যে জুমলা, আপনি যদি এখানে ফর এক্সাম্পল আমি যদি জুমলা মডুয়াল ক্রিয়েট এর মধ্যে গেলাম, এবং এখানে জুমলা মডুয়াল ক্রিয়েট সেই অনুযায়ী হচ্ছে, আপনি যদি ইয়েস দিয়ে এখানে পেজ টাইটেল দিয়ে দেন, তাহলে সেই অনুযায়ী এখানে টাইটেল, পেজের টাইটেলটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, রোবট এবং আদার্স যে এসইওর জন্য ব্যবহৃত হয়, সেই জিনিসগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো এইখানে চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট অপশনগুলো দেখিয়ে দিলাম যে কোন থেকে কোন জায়গা থেকে চেঞ্জ করতে হয়, বাকিটুকু আপনারা গবেষণা করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি 3 ধরনের আর্টিকেল অ্যাড, মেনু অ্যাড করা দেখালাম। তো এর মধ্যে অ্যাডভান্স অপশনের মধ্যে জাস্ট আপনাদের মনে করেন যে ওয়ান কাইন্ড অফ হোমওয়ার্ক, তো সেই হিসেবে আপনারা ওইগুলো ঘাটাঘাটি করলে আশা করি আপনাদের অনেকখানি জ্ঞান হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।